তো আমরা সোলার পিভি সিস্টেমে পিভিসি সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে। তো আমরা আজকে একটা প্রজেক্ট ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমি একদম বিগিনিং থেকে স্টার্ট করি। আমি নিউ প্রজেক্ট আমি প্রজেক্টের নাম দিই এজ এক্সাম্পল 1 মেগাওয়াট প্রজেক্ট। ওকে, দেন আমার কি করতে হবে, লোকেশন অ্যাড করতে হবে। এখান থেকে লোকেশন অ্যাড করতে যাচ্ছি, আমার এখানে ক্লিক করতে হবে লোকেশন অ্যাড করার জন্য। আমি মনে করেন এশিয়াতে লোকেশনটা অ্যাড করি, অ্যাড করলাম এবং আমি মেথড দ্বারা অ্যাড করার পর সেটা সেভ করলাম, আমি সেভ করে নিলাম। ওকে, এন্ড প্রজেক্ট সেটিং এ গিয়ে আমি এটা 10 ডিগ্রি আমি জানি মিনিমাম টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার মনে করি 22 ডিগ্রি এট উইন্টার সিজন, আর এটা আমি মনে করি 45 ডিগ্রি আন্ডার usual the operating temperature under 1000 watt per meter square, and the summer operating temperature for BMPP minimum সেটা আমি মনে করি 55 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম আসতে পারে যে কোনো একটা লোকেশনের হাইস্ট। ওকে, আর এখানে আমি এটা মনে করি 1% লস, আমি চাইলে এখন 3% লস দিয়ে কনসিডার করতে পারি, এটা আমরা সামনে এক্সপ্লেইন করব। আর এখানে ফ্রম স্পেসিফিকেশন এটা আমি হেই মডেল চুজ করছিলাম, আর আদার এভরিথিং ইজ ওকে। আমার কি করব, ওকে দিব। দেন আমি এখানে ফার্স্ট অফ অল যেটা এখানে যে ভেরিয়েন্ট যে পোর্শনটা দেখতেছেন, যে সেকশনটা দেখতেছেন যেখানে আমার লেখার অপশন আছে, এখানে গিয়ে আমি প্রজেক্টের একটা নাম 1 মেগাওয়াট প্রজেক্ট। ওকে, আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ওরিয়েন্টেশনে যাব, গিয়ে আমার ওরিয়েন্টেশনটা ফিক্স করে নিব 25। ইটস ওকে, প্লিজ ডান, দেন ওকে। দেন আমি কোথায় যাব, আমি যাব সিস্টেম। কোথায় যাব, সিস্টেম। তো সিস্টেমে যাওয়ার পর আমার এখানে যে পেজটা শো করতেছে, এখানে দুইটা পার্ট দেখতেছি আমরা সিস্টেমের মধ্যে। একটা পার্ট হলো আমার, আর আপনাদেরকে বলি আপনারা ক্লাস শেষে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নিব। ওকে, একটা হলো সাব অ্যারে অপশন, আরেকটা হলো প্রিসাইজিং অপশন, আরেকটা হলো প্যানেলের অপশন, প্যানেল অ্যাড করার, আরেকটা হলো ইনভার্টার অ্যাড করার অপশন, আরেকটা আমরা পাচ্ছি ডিজাইন বা অ্যারে। ওকে, স্ট্রিং ডিজাইন বা অ্যারে ডিজাইনের অপশন। এখানে আমি টেম্পারেচার একটা ভ্যালু পাবো, টেম্পারেচার আমি কত ভোল্টেজ করে পাচ্ছি। এখানে সিঙ্গেল প্যানেলে কত পাচ্ছি, এটা হলো টোটাল স্ট্রিং এ বা অ্যারেতে আমি কত পাচ্ছি। আর এখানে আমার টোটাল পিভি পাওয়ার কতটুকু আমি পাবো এট এসটিসি তে, এবং এখানে আন্ডার 1000 ইরিডিয়েন্স এবং 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কত আমি পাবো, 50 আমি যত যেটা অ্যাড করছি। আর এই অপশনে আমি পাবো টোটাল একটা ডিটেলস, শর্ট ডিটেলস আমার সিস্টেমটা সম্পর্কে। আর এখানে আমি সাব অ্যারে আরো অনেক ধরনের বিষয় আছে যেগুলো আমরা আজকে জানব। তো ফার্স্ট অফ অল আমি আমার সিস্টেমটা ডিজাইন করার আগে আমি আমি চাইলে এখানে একটা নাম দিতে পারি যে সোলার পিভি অ্যারে ফর 1 মেগাওয়াট। দেন আফটার দ্যাট এখানে আমি কি পাচ্ছি, প্রি সাইজিং হেল্প। ওকে, তো নো সাইজিং লেখা আছে, কি নো সাইজিং। এখন এখানে আরো একটা অপশন দেখতেছে, এন্টার দ্য প্ল্যান্ট পাওয়ার এন্ড অর অ্যাভেলেবল এরিয়া মডিউল। এখন আমি যদি নো সাইজিং ক্লিক করি তাহলে আমি ডিজাইন মানে আমি পিভিসিতে হেল্প নিব না, আমি সরাসরি এখান থেকে কি যে কোনো একটা ইনভার্টার চুজ প্যানেল চুজ করব এবং ইনভার্টার চুজ করব, সে অটোমেটিক ক্যালকুলেট মানে সে আমি অটোমেটিক আমি নিজ থেকে ক্যালকুলেট করব, বিষয়টা এরকম আসবে। এখন আমি যদি নো সাইজিং না দিই, আবার নো সাইজিং এর বিষয়টা আরেকটা বিষয়, সেটা হলো আমার এখানে কত কিলোওয়াটের সিস্টেম হবে সেটা আমি জানি, আমি প্যানেল স্ট্রিং কানেক্ট করার পর আমি জানতে পারবো। বাট আমার আগে থেকে যদি জানা থাকে আমার প্ল্যানের টোটাল পাওয়ার কত, এজ এক্সাম্পল মনে করি প্ল্যানের পাওয়ার টোটাল 1 মেগাওয়াট, মনে করেন 1 মেগাওয়াট টোটাল সিস্টেম, তাহলে এখানে যে জিনিসটা হবে সে অটোমেটিকলি পিভিসিস আপনাকে একটা ক্যালকুলেট করে দিবে। আমি মনে করি এগুলো কিছুই আমি চুজ করি নাই, আমি জিনিসটা ক্লোজ দিলাম, ক্লোজ দিয়ে আমি আবার ওপেন করি, সিস্টেমে যাই, যাওয়ার পর এখানে আমি লিখি 1000 কি
কিলোওয়াট, আর এখানে আমি ক্লিক করব। দেন এখানে আমি কি করব, এই সিলেক্ট দ্য পিভি মডিউল, এখানে গিয়ে আমি অ্যাজ এক্সাম্পল মনে করি বিক্রম সোলার আমি চুজ করতেছি, যে বিক্রম সোলার। এবং এখানে গিয়ে আমি প্যানেল চুজ করি, মনে করি ধরেন 310 ওয়াট, মনে করি 330 ওয়াটের প্যানেল আমি চুজ করতেছি। ওকে, মনে করলাম আমি এই প্যানেলটা ব্যবহার করব। এবং এখানে আমি ইনভার্টার মনে করি আচ্ছা, আমি ইনভার্টার মনে করি ডেল্টা ইনভার্টারে কি আমি ব্যবহার করি। ঠিক আছে, ডেল্টা ইনভার্টার মনে করি 50 কিলোওয়াটের ইনভার্টারটা আমি ব্যবহার করতেছি। আর বিক্রম সোলার আমি ব্যবহার করতেছি বিক্রম, ওকে বিক্রম 330 ওয়াট আমি ব্যবহার করলাম। তো এখানে বলতেছে কত, আমার 3030টা কি লাগবে, আমার প্যানেল লাগবে। অলরেডি যখন আমি বিক্রম সোলারটা অ্যাড করছি বলতেছে 3030টা প্যানেল আমার লাগবে। ওকে, এবং ইনভার্টার যখন আমি অ্যাড করলাম, এটা আমরা মনে হয় লাস্ট ক্লাসে দেখছিলাম, লাস্ট ক্লাসে মেবি আমরা রাইজন সোলার দিয়ে মানে করছিলাম। তো আমি চাচ্ছি এখানে ধরেন ডেল্টা ইনভার্টার আমার 1 মেগাওয়াট সিস্টেমের জন্য, এখানে পিবিসি আমাকে যেটা সাজেস্ট করছে যে 16টা ইনভার্টার, কতটা, 16টা ইনভার্টার ব্যবহার করার জন্য। তাহলে আমার 16টা ইনভার্টারে টোটাল সংখ্যা আসছে কত, 16 ইন্টু 50 কিলোওয়াট পার ইনভার্টার, কত 50 কিলোওয়াট। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 800 কিলোওয়াট সিস্টেম। মানে আমি এসি পাবো কত কিলোওয়াট, 800 কিলোওয়াট পাবো। তাহলে এখন আমি ইনভার্টার দেখলাম, নং অফ ইনভার্টার 16টা, কথা বুঝেন। আর আমি যদি এখানে ডিটেলসে আসি, এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, দ্য গ্লোবাল সিস্টেম সামারি। এখানে একটা দেখেন নং অফ মডিউল কতটা, 3030টা। কোথায় আমরা এই জিনিসটা এখানে দেখলাম, এবং এখানেও সেটা কি সাইজিং হয়েছে 3030টা, রাইট। মডিউল এরিয়া বলতেছে কত, 5879, কত 5879, 5879। এটা অটোমেটিক ক্যালকুলেট হয়েছে, কারণ আমি এটা অ্যাড করছি এবং যখন প্যানেল অ্যাড করছি তখন অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। দেন আফটার দ্যাট নং অফ ইনভার্টার এখানে কতটা দিচ্ছে, 16টা, রাইট। এবং নমিনাল পিভি পাওয়ার মানে সোলার পাওয়ার হলো 1000 কিলোওয়াট, ম্যাক্সিমাম পিভি পাওয়ার আমি পেতে পারি 986 কিলোওয়াট। ওকে, এবং নমিনাল এসি পাওয়ার আমি পেতে পারি 800 কিলোওয়াট। মানে আমি ইনভার্টার থেকে পাবো কত, এই প্রশ্ন আসলে 800 কিলোওয়াট পাবো। তাহলে এসি ডিসি রেশিও আমার দাঁড়াচ্ছে 1.25। এখন এখানে আমি পাচ্ছি কত, 16টা ইনভার্টার এখানে শো করলো। বাট আমি যদি ইউজ দ্য মাল্টি এমপিপিটি ফিচারে যাই, এখানে দেখাচ্ছে 31 এমপিপিটি, বাট এখানে দেখাচ্ছে কত, 15.5 ইনভার্টার। কয়টা ইনভার্টার দেখাচ্ছে, 15.5। তাহলে এখানে কোনো একটা প্রবলেম আছে, কারণ আমার ইনভার্টার দেখানোর কথা কয়টা, 16টা দেখানোর কথা, বাট আমার এখানে ইনভার্টার দেখাচ্ছে কয়টা, 15.5টা ইনভার্টার দেখাচ্ছে। তাহলে এখানে কি আমার হয়তো কোনো আমার ইনফরমেশন অ্যাড করতে আমার কোনো ভুল হয়েছে, বিষয়টা এরকম। তো পিপিসিস দিয়ে আমি যদি ডিজাইন করতে চাই, সবসময় আমি যেটা করব, নং অফ এমপিপিটি, এই জিনিসটা আমার সবসময় খেয়াল রাখতে হবে। কোথায়, নং অফ এমপিপিটি। আমার ইনভার্টার খেয়াল করার দরকার নাই, আমি সবসময় খেয়াল করবো কি, নং অফ এমপিপিটি। বাট আমার ইনভার্টারে অলরেডি মেনশন ইনভার্টার উইথ 2 এমপিপিটি। কি বলতেছে, ইনভার্টার উইথ 2 এমপিপিটি, মানে প্রত্যেকটা ইনভার্টারে 2টা করে এমপিপিটি আছে, প্রত্যেকটা ইনভার্টারে আছে। তাহলে আমার যদি 15.5টা ইনভার্টার হয়, ইটস মিন 15 ইন্টু 2, আমার দাঁড়াচ্ছে কয়টা, 30টা এমপিপিটি প্লাস হাফ। হাফ মিনস আমার আরেকটা ইনভার্টারের একটা এমপিপিটি, তাহলে দাঁড়াচ্ছে কত, প্লাস 1, 31টা এমপিপিটি, রাইট। বাট আমি কি কখনো 15.5টা ইনভার্টার পাবো, আপনাদেরকে আমি কোয়েশ্চেন করতেছি। ইনভার্টার পাইলে একটা পাবো, 2টা পাবো, 3টা পাবো, মানে আমি নাম্বার পাবো, আমি তো ভগ্নাংশ হবে না। হ্যাঁ, ভগ্নাংশ হবে না, এটা সম্ভব না। তবে তো একটু বেশি নিতে হবে। আমার এখন বিষয়টা হলো, পিভিসিস আমাকে সাজেস্ট করে অলরেডি দিয়ে দিছে কয়টা, 31টা এমপিপি। বাট এই জিনিসটা আসলে আমরা অনেকে খেয়াল করি না,
এবং খেয়াল করি না তো করি না, এবং সেখানে আমার লস হয়। আমার ইনভার্টারের আমি বিষয় হলো এখানে ইনভার্টার টোটাল পুরা 16টা ইনভার্টার ইউজ করা হয় নাই, একটা ইনভার্টারের অর্ধেক অংশ ইউজ করা হয়েছে, আর 15টা ইনভার্টার পুরোপুরি ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে যে বিষয়টা, এখানে যে এমপিপিটি আমি যদি ওপেন করি, এই ডাটা শিটটা ওপেন করলাম, ওপেন করার পর এই প্যারামিটার গুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এই প্যারামিটার গুলো নিয়ে আমি আগে ফার্স্টে আসে এডিশনাল প্যারামিটার। তো এখানে আমি কি দেখতেছি, মাল্টি এমপিপিটি ক্যাপাবিলিটি, মানে এই ইনভার্টারের আন্ডারে দুইটা এমপিপিটি আছে। কয়টা আছে? দুইটা এমপিপিটি আছে। এবং এখানে আরেকটা অপশন দেখতেছেন আনব্যালেন্স এমপিপিটি। কি আনব্যালেন্স এমপিপিটি, এটা আমি একটু পরে বলবো। এবং এখানে আরেকটা দেখতেছি স্ট্রিং ইনভার্টার উইথ সিকিউরিটিজ অন ইনপুট নাম্বার অফ স্ট্রিং ইনপুট। তাহলে এটা বোঝাচ্ছে যে আমার যে এমপিপিটি গুলো আছে, টোটাল দুইটা এমপিপিটির আন্ডারে আমার 12টা স্ট্রিং আছে। দুইটা এমপিপিটির আন্ডারে কয়টা স্ট্রিং আছে? 12টা স্ট্রিং আছে। মানে আমার ইনভার্টারের দুইটা এমপিপিটি, 2 এমপিপিটি। তো দুইটা এমপিপিটি তে আছে কয়টা? 12টা স্ট্রিং। তাহলে একটা এমপিপিটি তে কয়টা আছে? 6টা। 2 নম্বর এমপিপিটি তে আছে কয়টা? 6টা। টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে কয়টা? 12টা। এই জিনিসটা কি বুঝছেন? আগে বলেন, জাস্ট এই বিষয়টা বুঝছেন? এইটা আর এটা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমার কাছে ক্লিয়ার। তাহলে টোটাল এমপিপিটি দুইটা, পার এমপিপিটি তে আছে কয়টা করে? 6টা করে। 6 ইনটু 2 দাঁড়ালো 12টা। এটা আমার কাছে ক্লিয়ার। তাহলে এই এমপিপিটি বিষয়টা কি? আমি একটু ডাটা শিটে আসি একটা, যেকোনো একটা ইনভার্টারের ডাটা শিটের মধ্যে তো আগে ফার্স্ট অফ অল এদিকে একটু খেয়াল করেন, এটা কি আমার একটা ডেল্টা ইনভার্টার। কি ইনভার্টার? ডেল্টা ইনভার্টার। ডেল্টা ইনভার্টার, ওকে। তো এই ইনভার্টারের এই যে অংশটা দেখতেছেন, এই অংশটা হলো কি, এখানে আমার কেবল গুলা কানেক্ট করতে হবে। আমার কথা বুঝছেন? এই পোর্শন গুলা। তো জুম করি এবং এদিকে দেখুন, তাহলে ইনভার্টারের এখানে যেগুলো দেখতেছেন এই পোর্শন গুলো, এখানে যেগুলো দেখতেছেন এই পোর্শন থেকে এই পোর্শন গুলো, ঠিক আছে, এটা হলো ডিসি সাইড। কি বলা হয় এটাকে? ডিসি সাইড। ইনভার্টারের ডিসি ইনপুট, ডিসি ইনপুট, ওকে। এখানে আপনি ডিসি দিবেন। ডিসি দেওয়ার পর ইনভার্টার কি করবে? এটাকে কনভার্ট করে কি করবে? এসি করবে। তো এসি করে এই পোর্শন যেটা আপনি দেখতেছেন, এই পোর্শন থেকে আপনি কি বের হবে? কেবল বের হবে 1 2 3 4, এভাবে কি কেবল বের হবে। এই কেবল গুলো হলো কি আমার এসি। এটাকে কি বলতেছি আমি? এসি বলতেছি। এটা তো আমরা বুঝতেছি। এবং পাশাপাশি আপনি, এটা আমার এসি পার্ট, আমি বুঝলাম কি পার্ট? এসি পার্ট। এরপরে যেখানে একটা সুইচ দেখতেছেন, এই সুইচটাকে বলা হচ্ছে এসি বা ডিসি ডিসকানেক্টর সুইচ। কি? ডিসকানেক্টর সুইচ, এটাকে বলা হচ্ছে এই অংশটাকে। এবং এই পাশে আরো একটা অংশ দেখতেছেন, এই অংশটা হলো কমিউনিকেশন। কি? কমিউনিকেশনের একটা মাধ্যম। মানে আপনি এখান থেকে RS-232 RS-485 কেবল দিয়ে আপনি একটা মনিটরিং সিস্টেম করতে পারেন, বা ইনভার্টারের ডাটাগুলো আপনি নিতে পারেন, বা আপনি মোবাইল কন্ট্রোলিং যদি করতে চান সেটা আপনি করতে পারেন। এখন আমাকে একটু বলেন তো, যে এখানের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলোর নাম কি মনে আছে আপনাদের? এই কানেক্টর এমসি গুলোর নাম কানেক্ট। MC4 কানেক্টর, রাইট? MC4 কানেক্টর। জি আমি ভাই। একটু জুম করি, দেখেন।
যদি খেয়াল করেন এগুলি কি আমার MC4 কানেক্টর, মানে এখানে আমার একটা মেল, এটা মেল বিকজ এটা হলো মেল, ওকে, আর এটা হলো ফিমেল, সরি এটা হলো মেল, এটা হলো ফিমেল, ওকে, মেল কানেক্টর ফিমেল কানেক্টর, মেল কানেক্টর ফিমেল কানেক্টর, মেল কানেক্টর ফিমেল কানেক্টর, সরি এখানে আমার ভুল হচ্ছে, ফিমেল মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল মেল, ওকে। তাহলে এখানে টোটাল আমি যদি একটু খেয়াল করি টোটাল কয়টা মেল ফিমেল কানেক্টর আছে, তাহলে আমার এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তারপরে কারণ আমি পজিটিভ 24টা ভাইয়া। পজিটিভ এন্ড নেগেটিভ মিলে একটা ধরতেছি, তাহলে 1 2 3 4, 4 দুগুণে কত 8, 8 4 12টা, ঠিক না? তাহলে 12, মানে টোটাল 12টা পজিটিভ নেগেটিভ আছে। আর আমি যদি এমনি বলি তাহলে টোটাল কত 24টা কানেক্টর আছে, 12টা কানেক্টর হলো পজিটিভ, 1 সেকেন্ড, 12টা কানেক্টর হলো পজিটিভ আর 12টা কানেক্টর হলো নেগেটিভ, রাইট? একটু মুছে দিই। 12টা কানেক্টর পজিটিভ এন্ড 12টা কানেক্টর হলো নেগেটিভ। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে দুইটা সেকশন আছে, খেয়াল করুন, এটা একটা সেকশন, এখানে আবার একটা মিডল একটা লাইন দেখছেন, সেম ভাবে এটা একটা সেকশন, সেম ভাবে এটা একটা সেকশন, রাইট? খেয়াল করেন এটা একটা সেকশন নাম্বার 1, এটা হলো কি সেকশন নাম্বার 2। সেকশন নাম্বার 1 এর আন্ডারে আমার আছে 1 2 3 4 5 6, টোটাল কয়টা আছে 6 নাম্বার স্ট্রিং। সেম সেকশন নাম্বার 2 তে 1 2 3 4 5 6, আরো 6টা স্ট্রিং আছে, মানে 12টা পজিটিভ 12টা পজিটিভ, সরি 6টা পজিটিভ 6টা নেগেটিভ, এখানেও 6টা পজিটিভ 6টা নেগেটিভ, রাইট? এখন এখানে দুইটা বিভক্তি মিন্স আমার এই ইনভার্টারের প্রথম যে সেকশন, এই সেকশনটাকে বলা হচ্ছে এমপিপিটি 1, এই সেকশনটাকে বলা হচ্ছে এমপিপিটি 2। তো এমপিপিটি 1 এ আমার 6টা স্ট্রিং আছে, এই 6টা স্ট্রিং মিন্স এই লাইনটিতে দেখতেছেন একটা লাইন, রাইট? এই লাইনটা এইভাবে করে আসছে। তাহলে এই ইনভার্টারের এই প্রথম এমপিপিটি দুইটা ভাগে যখন বিভক্ত, এটা হলো 50%, ইনভার্টারের 50% কানেকশন থাকবে এখানে, বাকি 50% আমার হবে এখানে। তাহলে ইনভার্টারে যদি 100 কিলোওয়াট ইনভার্টার হয় তাহলে ইনভার্টারে 50 কিলোওয়াট হলো এই এমপিপিটি তে, বাকি 50 কিলোওয়াট হলো এই এমপিপিটি। এই জিনিসটা কি আগে বুঝছেন কিনা, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? জি ভাই, ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। ক্লিয়ার, রাইট? তাহলে এখন এই এমপিপিটির কাজ কি? এই এমপিপিটির কাজ হলো আমার যত স্ট্রিং আছে সেই স্ট্রিং গুলা এখানে কানেক্ট হবে, এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাক করে ইনভার্টারকে স্টার্ট করবে। আমার কথা বুঝছেন? এবার আমি আসি একটু নিচে ডাটাতে। এই ডাটাতে দেখেন নং অফ ইন্ডিপেন্ডেন্ট এমপিপিটি ট্র্যাকার, খেয়াল করে নং অফ ইন্ডিপেন্ডেন্ট এমপিপিটি ট্র্যাকার 2, ঠিক আছে? আরেকটা দেখেন যে ইনপুট কানেকশন টাইপ 12 পেয়ার MC4। তাহলে এখানে যেটা বোঝাচ্ছে যে আমার এখানে এমপিপিটি আছে টোটাল কয়টা 2টা, এবং সেই এমপিপিটির আন্ডারে 12 পেয়ারের MC4 আছে, মানে একটা পেয়ারে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, টোটাল 12 পেয়ারের কি আছে MC4 কানেক্ট। তাহলে আমি এখানে কি করতে পারবো 12টা স্ট্রিং কানেক্ট করতে পারবো, বাট একটা এমপিপিটির আন্ডারে 6টা পারবো ম্যাক্সিমাম, আরেকটা এমপিপিটির আন্ডারে 6টা পারবো। তারপরে আমি যখন পিপিসিস্টে দেখলাম যে আনব্যালেন্স এমপিপিটি একটা আছে, আমি যদি ক্লিক করি এখানে আমি আনব্যালেন্স এমপিপিটি অ্যাড করতে পারবো, বাট আমি জানি এটার মধ্যে আনব্যালেন্স এমপিপিটি নাই। আনব্যালেন্স এমপিপিটি বলতে কি বোঝায়? মনে করেন এটা আমার ইনভার্টার, ইনভার্টার আমি দুইটা পার্ট বলছিলাম এখানে আছে, মনে করেন ইনভার্টারটা 100 কিলোওয়াট,
ইনভার্টারটা 100 কিলোওয়াট ইনভার্টার। ওকে, এখন 100 কিলোওয়াট ইনভার্টার, আমি মনে করি সেই ইনভার্টারে আছে 3টা এমপিপিটি। কয়টা এমপিপিটি আছে? 3টা এমপিপিটি। এটা একটা এমপিপিটি, এটা একটা এমপিপিটি, এটা আরেকটা এমপিপিটি। ওকে, তো প্রথম এমপিপিটিতে আছে মনে করেন মানে এখানে টোটাল 3টা এমপিপিটি, এমপিপিটি 1 2 এন্ড 3। প্রথম এমপিপিটিতে আছে মনে করেন 6টা কি ইনপুট, মানে 6টা কানেক্টর বা 6টা স্ট্রিং। দ্বিতীয় এমপিপিটিতে আছে 6টা। 3 নম্বর এমপিপিটিতে আছে কয়টা স্ট্রিং? 5টা। টোটাল দাঁড়ালো কয়টা? 6 6 12, 12 5 কত? 17টা। তাহলে ওই ইনভার্টারের আন্ডারে 17টা স্ট্রিং স্ট্রিং আছে, 3টা এমপিপিটি আছে। বাট প্রথম এমপিপিটিতে আছে কয়টা? 6টা স্ট্রিং। দ্বিতীয় এমপিপিটিতে 6টা স্ট্রিং। 3 নাম্বার এমপিপিটিতে আছে কয়টা? 5টা। এখন আমি যদি বলি এই 3টার মধ্যে কি ব্যালেন্স আছে? যদি আমি স্ট্রিং এর কথা বলি, ব্যালেন্স আছে কিনা? না ভাই নাই। একটা কম আছে। একটা কম আছে। তাহলে 3 নাম্বারটাতে কি আছে? আমার একটা কম আছে। তাহলে এটা আনব্যালেন্স। তাহলে অনেক ইনভার্টারে আপনি কি পাবেন? আনব্যালেন্স এমপিপিটি পাবেন। এই আনব্যালেন্স এমপিপিটি যদি থাকে ইনভার্টারে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি অ্যাড করবেন যে ওই ইনভার্টার আন্ডারে কয়টা স্ট্রিং আছে। ওকে, তো এখন আমি যদি কোনো কারণে একটা এমপিপিটি ইউজ না করি, তাহলে আমার ইনভার্টারের একটা অংশ কাজ করবে? আমাকে বলেন। না ভাই করবে না, করবে না। করবে না। তাহলে ইনভার্টারে যদি 2টা এমপিপিটি থেকে থাকে, 2টা এমপিপিটি যদি থেকে থাকে ইনভার্টারে, একটা এমপিপিটি যদি ইউজ করি, তাহলে ইনভার্টারের 50% আমি ইউজ করতেছি, রাইট? আর বাকি 50% ইউজ করতেছি না। এখানে যে বিষয়টা দাঁড়াইছে, এখানে যে বিষয়টা দাঁড়াইছে 15.5, এই বিষয়টা কি বুঝতে পারছেন? কেন 15.5? আমি যদি আর একটু ক্লিয়ার করে বুঝাতে চাই, মনে করি আমি এটা মনে করি আমি এটা সাইজিং করবো না, নো সাইজিং দিলাম, কোনো সাইজিং করবো না, এখানে আমি জিরো জিরো দিচ্ছি। সাইজিং করবো আমি নিজে ডিজাইন করবো। মনে করি বিক্রম সোলার অ্যাড করলাম, ডেল্টা ইনভার্টার অ্যাড করলাম 50। এখন আমি নিচ থেকে সব অ্যাড করবো। তাহলে মনে করেন আমি প্রথম একটা এমপিপিটি অ্যাড করলাম। ওই ইনভার্টারে বলেন তো ইনভার্টার এমপিপিটি কয়টা? ইনভার্টার এমপিপিটি কয়টা? দুইটা ভাইয়া। 2টা। তাহলে আমি একটা এখানে লিখলাম। আমি যদি এখানে দিই তাহলে এখানে 1 দেখাবে। আমি চাচ্ছি এমপিপিটি দিয়ে করতে। একটা এমপিপিটি লিখলাম। লেখার সাথে সাথে ওই একটা এমপিপিটি এর আন্ডারে কয়টা স্ট্রিং বলছিলাম? 6টা। 6টা। তাহলে আমি এখানে নিচে যে ঘর আছে এখানে 6টা অ্যাড করি, 6টা অ্যাড করলাম। ওকে, এবং ওই 6টা স্ট্রিং যে কানেক্ট করলাম, পার স্ট্রিং কয়টা করে আমি মডিউল কানেক্ট করতে পারবো প্যানেল? আমি দেখি, ধরেন আমি কি 16 থেকে 20টার কাছাকাছি আমি কানেক্ট করতাম, মানে আমি কানেক্ট করলাম। তো যখন কানেক্ট করছি এখানে দেখেন আমার যেটা শো করতেছে এখানে কি 0.5, মানে আমি ইনভার্টারের অর্ধেক অংশ ইউজ করছি। আমার কথা কি বুঝছেন? এখন আমি যদি এখানে 2টা এমপিপিটি চুজ করি, তাহলে এখানে কি আসবে দেখেন, এখানে কিন্তু এখন 1 খেয়াল করছি, মানে পুরো একটা ইনভার্টার আমি ইউজ করছি। এবার আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, ধরেন আমি সানগ্রো ইউজ করব। সানগ্রো নিলাম, ইনভার্টারে যাই, তো এই ইনভার্টারটা দেখেন, এই ইনভার্টারে কয়টা এমপিপিটি দেখাচ্ছে? 4টা। 4টা। আমি এমপিপিটি ওপেন করি, এডিশনাল প্যারামিটার। এখানে কি বলতেছে? মাল্টি এমপিপিটি ক্যাপাবিলিটি কয়টা? 4টা। 4টা। ঠিক আছে, এবং উইথ সিকিউরিটিজ অন ইনপুট কয়টা দেখাচ্ছে? 4টা। তাহলে একটা এমপিপিটির আন্ডারে একটাই কি স্ট্রিং। বিষয়টা এরকম না? জি ভাই। ঠিক না? আমি যদি এখন মেইন প্যারামিটারে যাই, আমি পার্টিকুলার এই ইনভার্টারে কি করব?
ওকে, আমি সেই ডাটা শিটটা নামাই। ডাটা শিটটা আসুক। করি, করি। এটা আমার ইনভার্টারের ডাটা শিট। এখানে আমি দেখতেছি আমার নং অফ এমপিপিটি কয়টা বলেন তো? 4টা। 4টা। ম্যাক্সিমাম নাম্বার অফ এমপিপিটি পার এমপিপিটি তে কয়টা করে? 3টা করে। 3টা করে স্ট্রিং, রাইট? তাহলে আমার এই ডাটা শিটে আমি যেটা পাচ্ছি, যে ডাটা শিটটা দেওয়া আছে সেটা কি ভুল দেওয়া আছে। আমার কথা কি বুঝছেন? তাহলে 3 4 12টা। এটা মাঝে মধ্যে আপনারা চেক করে দেখবেন ডাটা শিটের সাথে। ওকে, দেন আপনি কি করবেন? ওকে দিবেন। ওকে, আমি ওকে দিলাম। তাহলে কত? ইনভার্টার উইথ এমপিপিটি, ঠিক আছে? ইনভার্টার উইথ 4 এমপিপিটি। তাহলে এখানে 4টা এমপিপিটি আছে এবং পার এমপিপিটি এর আন্ডারে কয়টা আছে? স্ট্রিং আছে। তাহলে 3টা স্ট্রিং। 3টা স্ট্রিং আছে। ওকে, এতটুকু আমার ক্লিয়ার, বুঝলাম। এখন আমি সাইজিং করছি, মনে করি আমি ওই ইনভার্টার একটা এমপিপিটি ইউজ করতেছি মনে করি। তাহলে এখানে দেখেন তো কি লেখা আছে, এই জায়গাটা খেয়াল করুন। 0.3% আমি ইনভার্টার ইউজ করছি। তারপরে আমি যদি দুইটা এমপিপিটি ইউজ করি, তাহলে দেখেন কত আছে? 0.5% ইনভার্টার ইউজ করছি। আমি যদি 3 নাম্বার এমপিপিটি নিই, দেখেন 0.8% আমি ইউজ করছি। 4 নাম্বারটা 4টা এমপিপিটি নিলে দেখেন বরাবর একটা ইনভার্টার ইউজ করছি। জিনিসটা কি বুঝছেন? এই জিনিসটা কি বুঝছেন? জি ভাই, বুঝছি। মানে আমার এমপিপিটি সবসময় ফিল আপ রাখতে হবে। আমি যদি আরেকটা ইনভার্টারে যাই, এবিবি এবং বড় ইনভার্টার নিই, 100 কিলোওয়াটের ইনভার্টার নিই, এটা সেন্টার ইনভার্টার। দেখেন এই ইনভার্টার আন্ডারে কয়টা এমপিপিটি? 6টা এমপিপিটি, রাইট? আমি ওপেন করি এবং এখানে যাই। কয়টা এমপিপিটি? 6টা এমপিপিটি। এবং পার টোটাল এমপিপিটি কয়টা স্ট্রিং? 24টা স্ট্রিং। তাহলে একটা এমপিপিটি তে কয়টা স্ট্রিং তাহলে? 4টা করে। 4টা করে, 4 6 24টা। তাহলে 24টা স্ট্রিং এখানে আছে। এই জিনিসটা ক্লিয়ার? এখন আমি যদি একটা এমপিপিটি ইউজ করি তাহলে 0.2%, দুইটা এমপিপিটি ইউজ করলে 0.3%, 3টা এমপিপিটি ইউজ করলে 0.5, মানে আমি অর্ধেক ইউজ করছি। আর 3টা যদি ইউজ করি আমার আছে টোটাল একটা ইনভার্টার। ক্লিয়ার? এখন আমি যদি পিভি সিস্টেম ডিজাইন করতে যাই, মনে করি আমি এখানে 1000 কিলোওয়াট লিখলাম, ঠিক আছে? আমি প্যানেল চুজ করছি, এটা 3030টা প্যানেল আমার লাগতেছে। বাট পিভি সিস্টেম আমাকে বলতেছে 3026টা প্যানেল কানেক্ট করতে পারবে। ওর প্রথম সাজেশন দিচ্ছে। এখন আমি একটা ফার্স্ট অফ অল দেখি আমার ইনভার্টার কয়টা কেন দিছে। 8টা। সে কি দিছে রেফারেন্স হিসেবে 8টা ইনভার্টার, বাট এমপিপিটি কয়টা দিছে? 47টা। এখন আমাকে বলেন 8টা ইনভার্টারের এমপিপিটি আসবে কয়টা? যদি একটা ইনভার্টারে 6টা এমপিপিটি হয়, 8টা ইনভার্টারে এমপিপিটি আসবে কয়টা বলেন? 48টা। তো আমি ক্যালকুলেটরটা নিই।
48টা ভাইয়া। 8 ইন্টু 6 48টা, বাট এখানে দিচ্ছে কয়টা? 47টা। তাহলে কি আমার হবে কিনা? কারণ আমার দরকার 48টা। আমার তো ইনভার্টার আমি কিনছি 8টা, বাট আমি ইউজ করতেছি 7.8% ইনভার্টারের আউটপুট। ঠিক আছে, তাহলে এটা তো আমার হবে না, আমার সিস্টেমে লস। তাহলে আমি ফুল ইনভার্টার আমি ইউজ করতে হবে। তো পিভিসি সেই জিনিসটা আপনাকে হেল্প করবে না। এবং আরেকটা বিষয় হতে পারে যে এমপিপিটি আপনার এখানে 47টা এমপিপিটি আছে, হয়তো কোনো এমপিপিটিতে প্রত্যেকটা এমপিপিটি কয়টা? 4টা স্ট্রিং। মনে করেন কোনো এমপিপিটি আপনি চাচ্ছেন 16-17টা প্যানেলের করতে চাচ্ছেন, মানে স্ট্রিংটা করতে চাচ্ছেন 17টা প্যানেলের, কোনো এমপিপিটি চাচ্ছেন 18টা প্যানেলের করতে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কিছু করতে পারতেছেন? সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো কিছু করতে পারতেন, এখানে ডাইরেক্টলি কি 17টা প্যানেলই দিছে। তা আমি যদি নিজে থেকে করতে চাই, আমার সাইজিংটা আমি এখানে করতে পারবো। তাহলে আমার দরকার কয়টা? 48টা। আমি 48টা অ্যাড করলাম। 48টা যখন অ্যাড করছি এমপিপিটি, এখানে শো করতেছে 3026টা প্যানেল। কয়টা? 3026টা প্যানেল, বাট আমার এক্সপেক্টেড কত? 3030টা প্যানেল লাগবে। তাহলে এখানে বুঝাচ্ছি যে আমি এখানে আসলে 1000 কিলোওয়াট দিচ্ছি না, আমি দিচ্ছি কত? 9900 কিলোওয়াট। 10 কিলোওয়াট আমি দিচ্ছি না, বাট আমার সিস্টেমে আমার রুফটপে 3030টা প্যানেল আমি কানেক্ট করতে পারবো, 3026টা না। আর আমি এই জিনিসটা যদি সাইজিং করতে চাই, আমার কি করতে হবে? আমি 18টা প্যানেল অ্যাড করি, দেখি এখানে 3200টা প্যানেল চলে আসছে। যদি আমি 18টা পার স্ট্রিং এ 18টা করে প্যানেল রাখি, আমি 17টা রাখি, দেখি 3026টা আসছে, আমার লাগে 3030টা। তাহলে আমি যদি স্ট্রিং কমাই, স্ট্রিং কমালে 3009টা, আর স্ট্রিং কমাই 2992টা আসতেছে। কথা বুঝেন? তাহলে আমি কি এই নাম্বারটা বরাবর আনতে পারতেছি না, আমি আবার একটু বাড়াই এদিকে 177টা কি আমি স্ট্রিং ইউজ করছি, মানে 3009টা। তাহলে আমার কি 9টা, আমার 9টা হলে হবে না, আমার লাগবে 3030টা। আমি একটু বাড়াই, তাহলে 3026টা, আরেকটা স্ট্রিং বাড়াই 3043টা। তাহলে আমার 13টা প্যানেল বাড়তি, আমার রুফটপে জায়গা নেই। তাহলে আমি 16টা প্যানেলের করি 2800, 17টা প্যানেলের করি, 18টা প্যানেলের করি 3222। তাহলে আমার হচ্ছে না। আর আরেকটা বিষয় এখানে, তাহলে আমার নং অফ স্ট্রিং কয়টা আসবে টোটাল 8টা ইনভার্টারে? 8 ইনটু পার ইনভার্টার আমার কয়টা করে স্ট্রিং মনে আছে? পার ইনভার্টারে কয়টা? 4টা করে না? 6টা করে ভাইয়া। 6টা করে ছিল। আমি ওপেন করি এডিশনাল করে ছিল। প্যারামিটার। না, পার ইনভার্টারে ছিল 24টা স্ট্রিং। ওকে, পার ইনভার্টারে। আচ্ছা সরি, এমপিপি বলতেছিলাম। হ্যাঁ, 24 ইন্টু 24 ইন্টু 8, তাহলে 24 ইন্টু 8, 192টা স্ট্রিং। টোটাল স্ট্রিং কয়টা? 192টা স্ট্রিং। আর এখানে দিচ্ছে কয়টা? 189টা স্ট্রিং। ওকে, তাহলে এখানে আমি চাইলে কি, এখানে একটা বিটুইন দিচ্ছে 140 148টা ইউজ 78টা ইউজ করতে পারবো। তো এখানে আমি যদি বাড়াই, সংখ্যা বাড়াই 100 কত 192 পর্যন্ত পারবো আমি। 192 যদি আমি অ্যাড করি, 92টা স্ট্রিং অ্যাড করলে 3264টা প্যানেল আমার লাগবে। বাট আমি 192টা ইউজ যদি না করি, আর যদি ইউজও করি, এখানে বলতেছে যে আইএসসি ভ্যালু হচ্ছে না, তাহলে আমি মিনিমাম এমন একটা ইয়াতে আসতে হবে, এটার কাছাকাছি রাখতে হবে 3030, না হলে আবার। এবং এসিডিসি রেশিওটা দেখেন, সেটাও বেড়ে যাচ্ছে, সেটা আমি বাড়াতে পারবো না। আমি 3030 এর কাছাকাছি রাখি, আর 3026টা আসবে। আর যদি বেশি রাখতে চাই 3043টা আসবে। এখন এই জিনিসটা আমি ডিজাইন করতে হলে কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল আমি এক্সেলে চলে যাই, আমি একটা নতুন ডিজাইন করি। ভাই একটা কথা বলি একটু। জি বলেন। এসিডিসি রেশিওটা স্ট্যান্ডার্ড কত রাখতে হবে, মানে কতটুকু রাখা যায়? 20 স্ট্যান্ডার্ড কোনো মান আছে কিনা? 25%, 25% রাখবেন, 20 থেকে 25% রাখবেন। ওকে, আজকে আমি ঠিক আছে। অ্যাড করি, এবং আমি একটা ডাটা অ্যাড করি।
1 সেকেন্ড, আমার এখানে কারেন্ট চলে গেছে তো, একটা মিনিট। ওয়ান মিনিট। তাহলে আমি একটা ডাটা কপি করি। কপি করলাম, আমি এই ডাটাটা এখানে অ্যাড করলাম এবং আমি মনে করি প্রত্যেকটা ভ্যালু আমি ডিলিট করে দিই। প্রত্যেকটা ভ্যালু ডিলিট করে দিলাম। এটা এখন বোঝার দরকার নেই, এটা আমি এখন করে দেখাবো আপনাদের। ভ্যালুগুলো আমি ডিলিট করে দিই। ওকে, এই ভ্যালুটা আমি ডিলিট করে দিই, এটাও আমি ডিলিট করে দিই, আর বাকি সব ঠিকঠাক। তাহলে আমার এবিবি 100 কিলোওয়াটের ইনভার্টার ওপেন করি ফাইলটা। ইনভার্টারে আছে কয়টা? 6টা এমপিপিটি। ওকে, 24টা কি আছে? স্ট্রিং আছে। তাহলে আমার ইনভার্টারে কয়টা আছে? 6টা এমপিপিটি। তাহলে আমি প্রথম ইনভার্টার নাম্বার 1, ইনভার্টার নাম্বার 1-এ আমি এটা একটা এমপিপিটি লিখলাম। ওই একটা এমপিপিটির আন্ডারে তাহলে কয়টা করে স্ট্রিং ছিল? 424 না? 4টা করে স্ট্রিং ছিল, 4টা করে ছিল। তাহলে আমি স্ট্রিং নাম্বার 1 অ্যাড করলাম, স্ট্রিং নাম্বার 2 অ্যাড করলাম, স্ট্রিং নাম্বার 3 অ্যাড করলাম, নতুন করে আরো একটা স্ট্রিং অ্যাড হচ্ছে। তাহলে আমি জিনিসটা কাট করি, এখানে বসাই, সরি, কপি করি, এখানে বসাই, আর এখানে আমি 4 লিখি। তাহলে আমার এমপিপিটি, একটা এমপিপিটির আন্ডারে 4টা আছে। তাহলে আমি কি করব? টোটাল এমপিপিটি কয়টা? আমার 6টা। আমি অ্যাড করি। ওকে, তাহলে এটা এমপিপিটি গুলো আমি এখানে পেস্ট করি। একটা এমপিপিটি, দুইটা এমপিপিটি, তিনটা এমপিপিটি, চারটা এমপিপিটি, এবং আমার আরো একটা লাগবে, সরি, স্যার, এবং আমি এই ভ্যালুগুলো এখানে। তাহলে আমার দেখেন এমপিপি নাম্বার 1, এটা তাহলে আসবে এমপিপি নাম্বার 2, এটা আসবে এমপিপি নাম্বার 3, এটা আসবে এমপিপি নাম্বার 4, সরি, এমপিপি নাম্বার 5, 4, আর এটা আসবে এমপিপিটি নাম্বার 6। তাহলে আমার এই একটা ইনভার্টারে কয়টা? 6টা এমপিপিটি আমি অ্যাড করছি। এমপিপিটি 1 2 3 4 5 6, এতটুকু ওকে? এতটুকু ওকে সবার কাছে? জি ভাই, ওকে। আচ্ছা, এখন আমি এখানে স্ট্রিং গুলো একটু দেখি। ফার্স্ট অফ অল আমি এগুলো কপি করে আমি এভাবে দিই, সিরিয়াল দিই, 1 2 3 4, এভাবে করে টোটাল স্ট্রিং আমার দাঁড়াচ্ছে কয়টা? 24টা। প্রথম এমপিপিতে 1 থেকে 4 নম্বর স্ট্রিং, দ্বিতীয় এমপিপিতে 5 থেকে 8, টোটাল 24টা স্ট্রিং আমার এখানে। এতটুকু ওকে? এটার সাথে যদি আমি হিসাব করি, ওকে, রাইট? তারপরে এবার আসি, এটা আমার 1 নম্বর ইনভার্টার এখানে গেল। এখন আসি নং অফ মডিউল, আমি এই জিনিসটাকে একটু কালার করি। এখানে একটু দেখেন যে আমার প্ল্যান ক্যাপাসিটি কত? 1 মেগাওয়াট, রাইট? আমি 1 মেগাওয়াট এখানে অলরেডি মেনশন করা আছে, আমি মেনশন করি 1 মেগাওয়াট, ডিলিট করি।
তাহলে দেখেন আমার প্ল্যান ক্যাপাসিটি কত 1 মেগাওয়াট, আমার প্যানেলের ইয়া কত 330 ওয়াট। আবার কি যাইবো আমার 20 মিনিটের মধ্যে। ঠিক আছে, কত 330 ওয়াট। তাহলে আমি আমার 330 ওয়াট মানি, আমি যদি এটা 1000 কিলোওয়াট মানি 10,000 মেগাওয়াট ইনটু 1000, সরি 10,000 ওয়াট, 10 লক্ষ ওয়াট, 1000 মেগাওয়াট মানি, রাইট। তাহলে আমার প্যানেলের সংখ্যা সাইজ কত 330, রাইট। তাহলে আমার প্যানেল লাগবে কয়টা 10 লক্ষ ওয়াটের জন্য, এটা আমি ওয়াট কিলোওয়াট কি আসবে না ওয়াট আসবে। ওকে, তাহলে আমার প্যানেল সংখ্যা লাগবে কয়টা, তার জন্য 1 মেগাওয়াটের জন্য 330 ওয়াটের প্যানেল যদি চুজ করি আমার লাগবে কয়টা 3030টা প্যানেল লাগবে, নাহলে 3031টা প্যানেল লাগবে, রাইট। আর 3030.3 এটা তো আমার সম্ভব না, আমার করতে হলে কয়টা করতে হবে 3030, আমার একটা নাম্বার ইয়াতে আসতে হবে। আচ্ছা, আরেকটা আসতে হবে কত 3030টা, মানে যে কোনো একটা জিনিস আমি নিতে হবে, আমি এটা পারবো। ওকে, 1 মেগাওয়াটের জন্য। এখন আমার ইনভার্টার, প্রথম ইনভার্টারে আমার কানেক্ট করলাম এমপিপিটি সহ। এবার আমি আসি এখানে, আমার ইনভার্টার লাগতেছে টোটাল কয়টা, আমি যদি এখানে যাই টোটাল 8টা ইনভার্টার লাগতেছে, রাইট। আর আমি 8টা ইনভার্টার এখানে আমি অ্যাড করি ফার্স্ট। সরি, এই কোশ্চেনটা করি, করি। করলাম। তাহলে আমার ইনভার্টার নাম্বার 1, ইনভার্টার নাম্বার 2, তাহলে আমার দাঁড়াচ্ছে ইনভার্টার 1 2 3 4 5 6 7, তাহলে 8টা ইনভার্টার আমার হয়ে গেল না। এটা হলো ইনভার্টার নাম্বার 1, এটাকে আমি একটা কালার দিই। এটা হলো ইনভার্টার নাম্বার 2, এটাকে আমি একটা কালার দিই। এটা হলো ইনভার্টার নাম্বার 3, এটাকে আমি আরেকটা কালার দিই। ইনভার্টার নাম্বার 4, এটাকে আমি আরেকটা কালার দিই। ইনভার্টার নাম্বার 5, আমি আরেকটা কালার দিই। ইনভার্টার নাম্বার 6, দিই কালার। ইনভার্টার নাম্বার 7, আমি আরেকটা কালার। ওকে, টোটাল কয়টা আমার 8টা ইনভার্টার এখানে আসলো। এরপরে যেটা দেখছেন প্যানেল পার ইনভার্টার, মানে একটা ইনভার্টারে কতগুলো প্যানেল কানেক্ট করব আমি, তার জন্য এখানে আমার পার স্ট্রিং এ একটা স্ট্রিং এ কতগুলো প্যানেল আসতেছে সেটা আমার টোটাল যোগফল আমার এখানে আসতে হবে। তার জন্য আমি সাম এবং টোটালটা আমি এখানে যা প্যানেল অ্যাড করবো সেটা চলে আসবে। তো আমি রাখি। নাম্বার অফ স্ট্রিং, এখানে 24টা স্ট্রিং আছে, বাট আমি একটা ইনভার্টারে কয়টা স্ট্রিং ইউজ করব সেটার আমার একটা হিসাব রাখতে হবে। আমি রাখতেছি, হিসাব করি।
আর লাস্টে পিপি পাওয়ার, মানে একটা ইনভার্টারে কয়টা স্ট্রিং কয়টা প্যানেল আমি জানছি, এবার আমি ইজিলি পাওয়ারটাও জেনে যাবো, রাইট? ইজিলি আমি কি জেনে যাবো, পাওয়ারটাও জেনে যাবো। ওকে, তাহলে এখন আমি আসি, ফার্স্ট অফ অল এই প্রথম এমপিপিটি, দ্বিতীয় এমপিপিটি, তৃতীয় এমপিপি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রত্যেকটা এমপিপিটি করে কয়টা করে আছে, 4টা করে স্ট্রিং আছে। এখন স্ট্রিং ইনভার্টারের যে সুবিধা আর অসুবিধা আমি যদি বলি, ফার্স্ট অফ অল সেন্ট্রাল ইনভার্টার সম্পর্কে বলি। সেন্ট্রাল ইনভার্টার সম্পর্কে ধারণা কার কার আছে? কে কে সেন্ট্রাল ইনভার্টার নিয়ে কাজ করছে? আমি একটা কাজ করিনি সেন্ট্রাল ইনভার্টার নিয়ে, মোটামুটি একটু ইয়ে করতেছি একটা প্রজেক্টের জন্য। হুম, সেটা হচ্ছে রেগুলার ইনভার্টার গুলা 100 কিলোওয়াট যেগুলো, এগুলোর হচ্ছে আউটপুট 440 ভোল্ট। আর সেন্ট্রাল ইনভার্টার এসএম এর যেটা 11 কেবি আউটপুট, হুম, এই আর কি ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে। বুঝছি, মানে 11 কেবি আউটপুট, এর 440ও আছে, 230ও আছে, নো প্রবলেম। বাট আমি জানতে চাচ্ছি সেন্ট্রাল ইনভার্টারের আপনি ডিসি সাইড দেখছেন, ইনপুট যেখানে ইনপুট দিতে হয়? না ভাই, ফিজিক্যালি দেখিনি। ফিজিক্যালি দেখেন। এখন আমি যদি এখানে একটু বলি সেন্ট্রাল ইনভার্টার, আরেকটা যদি বলি স্ট্রিং ইনভার্টার, আমি আপনাদের ক্লাসও বলছিলাম না ঠিক। তো সেন্ট্রাল ইনভার্টারে এই ইনভার্টারটা খুবই লো কস্ট। ওকে, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড, এই ইনভার্টারে আপনি যে প্যানেলগুলো কানেক্ট করবেন, যে প্যানেল বা স্ট্রিং বা অ্যারে কানেক্ট করবেন, সবগুলা সেম ওয়াটের হতে হবে, সেম ওয়াটের হতে হবে। অলসো সেম ব্র্যান্ডেড প্যানেল হতে হবে। তারপরে আপনার টিল্ট অ্যাঙ্গেল সেম হতে হবে ওই স্ট্রিং এর। আপনার ওরিয়েন্টেশন এজিমুথ, অ্যাজিমুথও সেম হতে হবে, সেম হতে হবে। তো কোনো কারণে যদি সেম না থাকে, এই ইনভার্টারে হিউজ লস আছে, ইনভার্টার বন্ধ হয়ে যেতে পারে। কারণ এখানে প্যারালালি হয়ে কোথায় যাচ্ছে, সেন্ট্রাল ইনভার্টার ইনপুটে। বাট সেন্ট্রাল ইনভার্টার ইনপুট কিন্তু, ইনপুটে কিন্তু এতগুলা যেগুলো দেখছেন এমপিপিটি, এগুলো নেই। ওখানে শুধু একটাই ইনপুট আছে, পজিটিভ, নেগেটিভ। আমার কথা কি বুঝছেন? আর যদি স্ট্রিং ইনভার্টারে বলি, এখানে সুবিধা হলো, আর এখানে আরেকটা বিষয়, সেম ওয়াট, সেম ব্র্যান্ড, প্যানেল, টিল্ট অ্যাঙ্গেল এন্ড এজিমুথ। অলসো একটা স্ট্রিং এ সেম নাম্বারের প্যানেল থাকতে হবে, স্ট্রিং এ সেম নাম্বারের প্যানেল থাকতে হবে। যদি কোন স্ট্রিং এ 16টা প্যানেল দিচ্ছেন, কোন স্ট্রিং 18টা প্যানেল দিচ্ছেন, এটা হলে হবে না, এটা অলরেডি এখানে মেনশন করেই থাকে। বাট স্ট্রিং ইনভার্টারের ক্ষেত্রে আপনি একই, মানে স্ট্রিং ইনভার্টার আপনি ডিফারেন্ট সাইজের স্ট্রিং প্যানেল ইউজ করতে পারবেন। স্ট্রিং স্ট্রিং ইনভার্টার বলতে কোনটা বোঝাচ্ছে, যেটা আমরা এখানে আছে এটাকে বলা হয় স্ট্রিং, মাল্টি স্ট্রিং ইনভার্টার। তো এই ইনভার্টারে আপনি চাচ্ছেন যে কোনো স্ট্রিং রাখতে 15টা প্যানেলের স্ট্রিং চাচ্ছেন যে 15 প্যানেল পার স্ট্রিং। কোন ইনভার্টারে চাচ্ছেন, কোন স্ট্রিং এ চাচ্ছেন, আর স্ট্রিং এ চাচ্ছেন 16 প্যানেল পার স্ট্রিং, আরটাতে চাচ্ছেন 17 প্যানেল পার স্ট্রিং। এটা আপনি করতে পারেন, ঠিক আছে? আপনি ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট টিল্ট অ্যাঙ্গেলের স্ট্রিং আপনি চুজ করতে পারবেন, এজিমুথ ডিফারেন্ট হোক, নো প্রবলেম। ওকে, তো স্ট্রিং ইনভার্টারে এইসব সুযোগ সুবিধা আছে এবং এটা খুবই হাই কস্ট। এইটুকু, এই জিনিসটা কি বুঝছেন কিনা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা এই দুটার মধ্যে পার্থক্য? জি ভাই। আচ্ছা, এখন এটা তো সুবিধা বললাম, 15, 16, 17টা কানেক্ট করতে পারতেছি। বাট এটা একটা অসুবিধাও আছে। এখানে এখানে আমার টোটাল কয়টা, 6টা এমপিপিটি, রাইট?
এখন আমি চাচ্ছি ধরেন প্রথম এমপিপিটির প্রথম স্ট্রিং এ 17টা প্যানেল কানেক্ট হবে, দ্বিতীয় স্ট্রিং এ হিসাব করে আমি 17টা দিলাম, 3 নাম্বারটা দিলাম 15টা, 4 নাম্বারটা দিলাম 17টা, সরি 17টা। সেম ভাবে এমপিপিটি 2 তে আমি দিলাম 18, 18, 18 এবং 19, এটাতে দিলাম সব 18টা করে, এখানে সব 18, এখানে দিলাম ধরেন সব 19টা করে স্টেপ, 19টা প্যানেল স্টেপ, এটা দিলাম সব 19টা। ইনভার্টার কিন্তু কাজ করবে, ডিফাইন নাম্বার দিলেও ইনভার্টার কাজ করবে, বাট এখানে একটা লস আছে। এমপিপিটি ইনভার্টার গুলো যে লস, আপনি এখানে 17টা প্রথম স্ট্রিং এ 17টা প্যানেল, দ্বিতীয় স্ট্রিং এ 17টা প্যানেল, 3 নাম্বার স্ট্রিং এ 15টা প্যানেল, 4 নাম্বার স্ট্রিং এ 17টা প্যানেল। ওকে, তো এখানে যদি আপনি এই জিনিসটা করেন, এখানে যদি যে আনব্যালেন্স যদি আপনি করেন, এক মানে সেম এমপিপিটির আন্ডারে আপনি যদি আনব্যালেন্স করেন, ঠিক আছে, তাহলে ইনভার্টারে যে লসটা হবে, যে ইনভার্টার সবচেয়ে ছোট সাইজের যে স্ট্রিংটা আছে 15টা প্যানেলের, সে কি করবে সবগুলোকে 15টা বানাই ফেলবে। মিনস যদি জিনিসটা এখানে হতো, এই ইনভার্টারের ক্ষেত্রে আমি বুঝাই, সে কি করতো এটাকেও 15টা বানাই ফেলতো, এটাকেও 15 বানাই ফেলতো, এটাকেও 15 বানাই ফেলতো। তাহলে এখান থেকে 2টা মাইনাস, 2টা মাইনাস, 2টা মাইনাস, মানে 6টা প্যানেলের পাওয়ার আমি ইনভার্টার থেকে পেতাম না। সে কি করবে সবগুলোকে একই সাইজের প্যানেল বানাবে। আমার কথা কি বুঝছেন? এই প্রশ্নটা কি বুঝছেন কি? জি ভাই। তাহলে বিষয় গেল এরকম। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো যদি সেম এমপিপিটিতে সেম নাম্বারের প্যানেলের স্ট্রিং করতে হবে, তাহলে আমি এখানে 17টাই রাখতে হবে। বা 2 নাম্বার এমপিপিটিতে আপনি চাইলে ডিফারেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনি 15টা করেন, সবগুলো সেম নাম্বারের হতে হবে, সবগুলো সেম নাম্বারের হতে হবে। আপনি যে এখানে 17টা আবার 17 একটা 15টা করছেন, আপনারা এই 17টা হিসেবে কাজ করবেন, তবে 15টা হিসেবে। দেন এখানে খেয়াল করেন, আমি যদি 19টা করে করি, একটাতে যদি আমি 14টা দিই, পুরো তিনোটাকে সে কি 14টা করে ফেলবে, এটা এমপিপিটি সিস্টেম। তাহলে আমি যখন এমপিপিটিতে স্ট্রিং আমি হিসাব করব, স্ট্রিং এর আন্ডারে কয়টা প্যানেল থাকবে আমার মাস্ট বি বুঝে শুনে করতে হবে। তো এখানে পিবিসি বলছে 17টা করে কানেক্ট করার জন্য, আমি যদি এখানে যাই বলতেছে কয়টা 17টা করে কানেক্ট করার জন্য এবং 178টা স্ট্রিং ইউজ করার জন্য, মানে আমার 192টাও দরকার নাই। আর যে প্রিমিয়াম রেশিও 1.27, যে রেশিওটা কত 3026টা প্যানেল লাগতেছে, বাট আমার লাগতেছে কয়টা 3030টা প্যানেল লাগতেছে। কারণ এই জিনিসটা আমার ক্যালকুলেট করে 3030টাতে আনতে হবে। হতে পারে প্রথম স্ট্রিং এ 17টা করে, মানে প্রথম এমপিপিটিতে 17টা প্যানেলের স্ট্রিং, দ্বিতীয় এমপিপিটি 17টা করে, বাট কোনো একটা এমপিপিটিতে আমি কম বেশি করতে পারি, করে আমি 3030টা আনতে হবে, যাতে আমি প্রপার এটা পাই। তো ফার্স্ট অফ অল আমি জাস্ট হিসাব করবো, আগে আমি সবগুলো মুছে দিই, মুছে দিলাম। এখন আমি চাচ্ছি যে প্রথম এমপিপিটিতে আমার 18টা করে প্যানেল কানেক্ট হবে, সবগুলোতে মনে করি 18টা করে কানেক্ট হবে। মনে করি সবগুলোই 18টা করে কানেক্ট করছে, ফিল্টার থেকে দেওয়া হবে। এখানে সবগুলো 18টা করে দিলাম। তাহলে এখানে কি আসলো দেখেন, প্যানেল পার ইনভার্টারে কয়টা 432টা প্যানেল, মানে 18 হিসেব করলে কয়টা 432টা প্যানেল। এবং নাম্বার অফ স্ট্রিং দাঁড়াচ্ছে কয়টা 24টা ইউজ করছি, এবং টোটাল কিলোওয়াট কত আসতেছে 142 কিলোওয়াট। দেখেন 1,42,560, 142 কিলোওয়াট, রাইট। এখন
আমার কথা হলো আমার ইনভার্টার কত কিলোওয়াটের? 100 কিলোওয়াটের, রাইট? আমি ইনভার্টারে দিচ্ছি কত কিলোওয়াট? 142 কিলোওয়াট। তাহলে আমার রেশিও কত দাঁড়াচ্ছে বলেন তো? ওয়ান পয়েন্ট ফোর টু। আমার কথা বুঝছেন? আমার রাখতে হবে কত বলেন? 1.2 বা 1.25। 1.2 বা 1.25 এটা আমার রাখতে হবে। তাহলে আমি হয়তো সবগুলা স্ট্রিং ইউজ করতে পারবো না, যদি ইউজও করি তাহলে তার নাম্বার কমাতে হবে। আর আমি মনে করি সবগুলো আমি ইউজ করতেছি, মনে করেন সবগুলাই 142 কিলোওয়াট করে সবগুলো ইউজ করতেছি মনে করি। তাহলে আমার সিস্টেম দাঁড়াচ্ছে টোটাল, আচ্ছা এটা আমি এক কাজ করি, শর্টকাটে বোঝার জন্য। ঠিক আছে, কত লাগতেছে? 1140 কিলোওয়াট, মানে 1.1 মেগাওয়াট, রাইট? তা আমার তো 1.1 মেগাওয়াট না, আমার লাগবে কত? 1 মেগাওয়াট। এখানে প্যানেল লাগতেছে 3456টা, আমার তো দরকার নেই 3456, আমার দরকার কত? 3030টা। ঠিক আছে, আর এখানে আছে 3400, মানে আরো 400টা প্যানেল এক্সট্রা। তাহলে আমার তো এগুলো দরকার নেই, আমার দরকার আমার নাম্বারের প্যানেল। তাহলে আমি এখানে চাইলে 17টা করে করতে পারি। ফার্স্ট অফ এভাবে করে আমি চেক করতে হবে, কপি পেস্ট পেস্ট। তারপরে দেখি এখানে আসতেছে 3264টা প্যানেল, মানে 1 মেগাওয়াট থেকে বেশি। ঠিক আছে, বা 3264টা প্যানেল আসতেছে, বাট আমি তো 3264টা প্যানেল আমি ইউজ করবো না। ঠিক আছে, আমার লাগবে 3030টা প্যানেল, রাইট? 3030টা প্যানেল আমার লাগবে। আমি দেখি এখানে সবগুলো হিসাব আছে এখানে। তাহলে আমার কি লাগবে? 16টা করে প্যানেল লাগবে। আমি একটু দেখবো, কারণ আমার এটা মিলাতে হবে। আমি 16 কপি পেস্ট 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 পেস্ট। আমার দাঁড়াচ্ছে কত? 3072টা প্যানেল। তাহলে আমার হচ্ছে না, আমার লাগতেছে কয়টা? আমার মিলাতে হবে কয়টা? 3030টা না 3031টা। তাহলে আমি একটা করি, 15টা করে প্যানেল কানেক্ট করি। কপি আমার হচ্ছে 2880, তাহলে সেটাও আমার হচ্ছে না, আমার আরো বেশি প্যানেল অ্যাড করতে হবে এবং 950 কিলোওয়াট চলে আসছে, আমার দরকার 1 মেগাওয়াট। তাহলে আমি একটা কাজ করতে পারি, ফার্স্ট অফ অল এখানে 15টা দিলাম এবং আমি 16টা করেই করি। ফার্স্ট অফ অল মনে করি 16টা, সবগুলো আমি 16টা করেই করি। কপি, এটাও পেজ দিলাম, এটাও পেজ দিলাম, এটাও পেজ দিলাম। দেখি 2976টা, এটাও পেজ দিলাম। 3000, এটাও পেজ দিলাম। 3024। ওকে, আমার আরো কয়টা প্যানেল দরকার এটাকে কমপ্লিট করার জন্য? আরো 4টা প্যানেল দরকার, রাইট? 4টা। তাহলে আমি যে কোনো একটা স্ট্রিং এ 16 16 16 16, তাহলে আমার প্যানেল সংখ্যা দাঁড়ালো কত? 28টা। তাহলে আমার আরো 2টা লাগবে, তাহলে 16 16, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 3030টা। আমি এতটুকু মনে করলাম মিলালাম, বাট এখানে আমার দেখেন প্রথম 6টা ইনভার্টার, 1 2 3 4 5 6, প্রত্যেকটা ইনভার্টারে যে এমপিপিটি আছে, প্রত্যেকটা এমপিপিটির আন্ডার যে স্ট্রিং গুলো আছে,
প্রত্যেকটা স্ট্রিং এর আন্ডারে 16টা করে প্যানেল আছে, রাইট? প্রথম 6টা ইনভার্টারে। সবাই এই জিনিসটা কি বুঝছেন? এই জিনিসটা কি বুঝছেন কিনা? হ্যাঁ, বলেন। সাইফুল ভাই বুঝছেন? সাইফুল ভাই, আপনারা না বুঝলে কোশ্চেন করবেন। ভাইয়া 6টা ইনভার্টারের কথা বুঝিনি, আবার একটু বলবেন প্লিজ, মানে 6টা ইনভার্টার কি যেন বললেন, ওটা বুঝিনি। আমি বলছি যে ভাই, আমার, আপনি আমার কথা শুনতে পান না ভাই? না না, আপনার কোনো কথাই শুনি না। ও আমি মানে মিউট করার সাথে আমি মানে বলতেছিলাম জোরে জোরে, কিন্তু হয়তো শোনা যায় না, আমি হুম, হুম। প্রেস আপনি করছিলাম জিনিসটা, আর কি। হ্যাঁ, জিনিসটা কি বুঝছেন কিনা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই, 6টা ইনভার্টার ছিল এখানে, প্রথম 6টা আর কি, 16টা আর কি। হ্যাঁ, মানে আমার এখানে আমার প্রথম যে 6টা ইনভার্টার দেখেন, প্রত্যেকটা ইনভার্টারে 16টা প্যানেলের স্ট্রিং, ঠিক আছে? বা 7 নাম্বার 8 নাম্বার ইনভার্টারে 15টা প্যানেল স্ট্রিং, বা 7 নাম্বার ইনভার্টারে দেখেন 16, আবার 16 দ্বিতীয় এমপিপিতে আবার 15 করে আছে, আর বাকি সব 15। বাট এখানে কি প্রবলেম হবে বলেন তো এমপিপিটি 2 তে, এই 7 নাম্বার ইনভার্টারে? এখানে একটার মধ্যে তো আবার মিক্স, মিক্স দুইটা মিক্সড আনব্যালেন্স, হয়ে গেছে, 15 ঠিক 16 না? হয়ে গেছে, আনব্যালেন্সড আমার মার্ক করতে হবে ওই যে হ্যাঁ, তাহলে পিভিসি আমার এটা, সফটওয়্যার। তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? আমার এটাকে মিলানোর জন্য আমি আরো একটা কাজ করতে পারি। আমি এখানে 16টা রাখি, এই জায়গায় 16টা, এখানে 15টা আমি ডিলিট করে দিই, এখানে আমি 3টা রাখবো, আর এখানে আমি এটা ডিলিট করে দিই, এখানে সবগুলোকে আমি 16টা রাখি। Next, আমি দেখি 3004, এটা আমি রাখি, ডিলিট করি, এখানে আসতেছে 2992। ওকে, আমি এখানে রাখি, বা এখানে আমি সবগুলো 16টা করি, 16টা, 16টা, 3024, 16টা রাখলাম, আসতেছে 3040। তাহলে 3040 মানে আমার 10টা স্ট্রিং থেকে যদি একটা করে প্যানেল আমি সরাই, তাহলে আমার মিলে যাবে। একটা করে যদি আমি সরাই, তাহলে আমি যদি একটা করে সরাই, এটাতে যদি আমি 15টা দিই, আমি আবার 15টা দিলাম, 15টা দিলাম, 15টা দিলাম, তার আপনার দুটোর ক্ষেত্রে আমি এই নাম্বারটা এখানে আনবো, সেটিকে খেয়াল করবেন। আমি ধরেন 15টা দিলাম, এটা 15টা, 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 32টা, আমার আর দুটো কমাতে হবে। তাই দুটো কমানোর জন্য আমি এখানে হচ্ছে না, তাহলে আমার কি করতে হবে? আমি, আচ্ছা, এটা আমি 16টাই রাখি, সবগুলো 16টাই রাখি ফার্স্ট অফ অল। আমি আরেকটু ওইটা করতে পারি, 3036টা, আমার 6টা কমাতে হবে। তাহলে আমি এখান থেকে, কোনটা থেকে আমি যে কোনো একটা, আমি হচ্ছে না 3021, 21, তাহলে এখানে আমি 16টা দিই, 16টা দিই, এখানে আমি 16টা দিই, তাহলে 3024, 16, 16, 16, 16, আমার মিলতেছে। এখানে এসে আবার 16টা দিলাম, এখানে 16টা দিলাম, 30টা, তাহলে এখানে মিলতেছে না। তাহলে এখানে আমি 15টা ডিলিট করি, এখানে আমি 16টা দিলাম, 16টা আসলো, তাহলে এখানে আমি 16টা ইউজ করি, 16, 16, 16, 16, 16, 16, আর তাহলে এখানে 30টা হচ্ছে, আমি এখান থেকে একটা হচ্ছে দিই, এখানে আমি 16টা বসাই, 3016, এখানে আমার 16, 16, 16, বসাই, আমার 24টা আসলো। আর এখানে আমি
হতে পারে একটা কমাই 15, সরি বাড়াই, 16 ছিল, কাজ করতে পারি 17 লাগবে, 17, 17, 17, 17। তারপরে হচ্ছে না, তাহলে আমি এটা 17 করি, 17 করি, 17 করি, 17 করি। ওকে, আমি মনে করি সবগুলোতে এটাতে আমি 17টা দিচ্ছি, আমি 17টা দিচ্ছি, এটা 17টা দিচ্ছি, এটা 17টা দিচ্ছি, আমার 48টা বাড়তি। এখানে দেখি টেস্টিং বাড়তি, আমার 3031টা প্যানেল চলে আসলো। আমার তো 3031 মানে 3030টা। এখন আমি এভাবে চাইলে আমি প্যানেলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছি, বাট এখানে যে প্রবলেমটা হবে, আমি যে প্রত্যেকটা স্ট্রিং ইউজ করছি এটা তো অতিরিক্ত ওভারলোড হয়ে গেছে। অতিরিক্ত ওভারলোড হয়েছে কিনা সেটা আমার দেখতে হবে। আমি দেখতেছি এখানে ইটস ওকে, আমি আমার ইনভার্টারে যদি 1000 কিলোওয়াট না দিয়ে আমি 0 সাইজিং দিই, নো সাইজিং দিই ফর এক্সাম্পল, এবং আমার এমপিপিটা ইউজ করতেছি মনে করেন একটা একটা এমপিপিটির আন্ডারে কয়টা আছে, 6টা করে, 4টা করে স্ট্রিং আছে, রাইট? 4টা অ্যাড করলাম, তো 4টা করে একটা পেন্টের আন্ডারে 4টা স্ট্রিং, তাহলে আমি জাস্ট দেখবো যে 16টা করে প্যানেল কানেক্ট করলে একটা এমপিপিটিতে আমার ইনভার্টারে কোনো প্রবলেম হচ্ছে কিনা। বলতেছে যে the array ISC value is greater than the inverter maximum input current, তাহলে এখানে ইনপুট কারেন্টটা এখানে বিষয় ইজ নট সিগনিফিকেন্ট, আমি এই জিনিসটা করতে পারবো না। আমি কি 4টা স্ট্রিং একসাথে কানেক্ট আমি করতে পারবো না, এই জিনিসটা ও বলতেছে। ও যদি 16টা করে করি, আমি যদি 17টা করে করি, সেক্ষেত্রে আমি পারবো না, এখানে আমার একটা ইরর আছে। এখন আমি যদি এই জিনিসটা একটা কাজ করি, 3টা করে আমি জাস্ট এখানে 3টে স্ট্রিং কানেক্ট করবো এজ এক্সাম্পল, মনে করে আমি 3টা কানেক্ট করতেছি, তাহলে দেখেন আমার এখানে ইরোরটা কিন্তু চলে গেছে, খেয়াল করছেন? আমার ইরোরটা কিন্তু এখন নাই, রাইট? আমি 16টা করে বা 17টা করে কানেক্ট করার পর বা 18টা করে কানেক্ট করার পর 19টা করে কানেক্ট করার পর আমার এই ইরোরটা কিন্তু নাই, ঠিক আছে? আমি 4টা কানেক্ট করতে পারতেছি না। 4টা কানেক্ট করলে কি হচ্ছে আমার প্রবলেম, এখানে যে আইএসসি ইজ গ্রেটার দ্য ইনভার্টার ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট, ওই ইনপুট কারেন্টটা থেকে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমি 3টাই কানেক্ট করতে পারবো একটা এমপিপিটিতে, যেটা ও বলতেছে, এবং 19টা 20টা পর্যন্ত আমি কানেক্ট করতে পারবো, ঠিক আছে প্যানেল। তাহলে আমি একটা কাজ করি, এখানে যেগুলো আমি দিচ্ছি ফার্স্ট অফ অল আমি এগুলো সব রিমুভ করে দিই, মুছে দিই। মুছলাম, ডিলিট করলাম। আমি দিচ্ছি মনে করেন 18টা করে প্যানেল, 18টা করে আমি প্যানেল দিলাম, এবং এখানেও আমি 18টা প্যানেল দিলাম। তাহলে আমি সবগুলা কপি করি, পেস্ট করি, সবগুলোতে 18টা করে প্যানেল কানেক্ট করে টেস্ট করে দেখতেছি। এই জিনিসটা আপনারা হাতে করলে বুঝবেন, প্রথম দিন করতেছে হয়তো অনেকে নাও বুঝতে পারে, একবার হাতে করতে হবে। সবগুলোতে সেম নাম্বার রাখি, কপি পেস্ট পেস্ট পেস্ট, প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করলাম, আবার প্রত্যেকটার মধ্যে আমি তাহলে এখানে আমার দাঁড়ালো কয়টা, 3030টা লাগবে, আমার লাগবে কত, 2592টা। আমি সেই জিনিসটা পারতেছি না, আমি 19টা করে দেখি, তাহলে 19টা
19টা 19টা তাহলে আমি সবগুলোতে 19টা করে অ্যাড করি। ওকে, ওকে, তো 2736টা, তাহলে এটা আমার হচ্ছে না, তাহলে আমার আরো বাড়াতে হবে। তাহলে আমি 20টা করে হয় কিনা একটু দেখি। 20টা করে হবে না, 20টা করে হচ্ছে। ওকে, আমার 20টা করে হচ্ছে, হচ্ছে কিনা দেখি। 20, কপি, পেস্ট, 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 এবং আমি সবগুলো অ্যাড করি। এখানে 2880, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমি যদি এখানে যে কোনো একটা ইয়াতে আমি 20টা দিই, তাহলে আমার আস্তে আস্তে 1900টা। এটা তো আমি চাচ্ছি ধরেন প্রথম ইয়াতে 20টা, এটা তো আস্তে আস্তে 1920টা, এখানে আমি চাচ্ছি 20টা দিতে, ধরেন আরো 20টা 1940টা, এখানে আমি 20টা, এখানে আমি 20টা, তারপর 1980, এখানেও 20, এখানেও 20, 3040টা, এটা আমার হচ্ছে না। 3020টা, এটা এখানে আছে 3020টা, এখন আসলো। এখন আমার দরকার যে 3030টা করা। তার জন্য আমি চাইলে এখানে নাম্বার গুলাকে 19টা করি, সরি সরি সরি, এখানে নাম্বার গুলাকে আমি 20টা, এখানে 20টা, এখানে 19টা করি, বা এটা না করে আমি এটাই করি। নাম্বার 19, 19, 19 দিলাম, এখানে দিলাম 19, 3036, 19, 19, 33, 19, 19, 19, তাহলে আমার দাঁড়ালো বড় 3030 টাকা। ঠিক আছে, আমার বরাবর মিলে গেছে। তো এখানে যেটা আমি বুঝলাম, আমার প্রথম ইনভার্টারে টোটাল নাম্বার অফ স্ট্রিং আমি ইউজ করতেছি 19টা, দ্বিতীয়টাতে 19টা, তৃতীয়টা 19, 19, 19, 19, 19, 19, 24টার জায়গায় আমি 19টা ইউজ করছি। ঠিক আছে, এবং পার এমপিপিটি করে কয়টা, 4টা, কোনোটাতে 4টা স্ট্রিং, কোনোটাতে 3টা স্ট্রিং, 4টা 3টা, এভাবে করে কি মিক্স করছি। এখন আমি যদি এগুলো আমি অ্যাড করতে যাই, মনে করেন আমার টোটাল এমপিপিটি, প্রথম ইনভার্টার এমপিপিটি সবগুলো সেম নাম্বারের প্যানেল। ওকে, সবগুলো কত সেম নাম্বারের প্যানেল। বা আমি লাস্টেরটা অ্যাড করি, মনে করেন ইনভার্টার নাম্বার 8, কত 19টা করে প্যানেল প্রথম এমপিপিটিতে, দ্বিতীয় এমপিপিটিতে 19টা করে প্যানেল, তৃতীয় এমপিপি 19টা করে প্যানেল, চতুর্থতে 20টা 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 করে, রাইট। আমি যদি ইনভার্টারে অ্যাড করি, প্রথম এমপিপিটিতে দুইটাতেই আছে 1 2 3 4 5 6 7, প্রথম দুইটা এমপিপিতে আছে কয়টা, 7টা স্ট্রিং। তাহলে আমি প্রথম দুইটা এমপিপিতে আমি 7টা স্ট্রিং অ্যাড করলাম। প্যানেল আছে কয়টা, 19টা করে প্যানেল আছে। তো এই জিনিসটা এখানে কি বুঝলাম, প্রথম দুইটা এমপিপিতে আছে আমার কয়টা, 7টা, প্রথম তিনটাতে কয়টা আছে দেখি, 1 2 3, আরো মানে 10টা, 1 2 3 4, 9টা আসছে, 10, সরি সরি, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রথম তিনটা এমপিপিটিতে 10টা স্ট্রিং। তাহলে আমি এখানে প্রথম তিনটা এমপিপিটিতে আমার 10টা স্ট্রিং। ঠিক আছে, আর কয়টা করে প্যানেল, 19টা করে প্যানেল। এই জিনিসটা আমার ডাউন।
আমি এই জিনিসটা প্রথমে ডান করলাম, ডান করে এখানে যে প্লাস চিহ্ন যেটা আমি দেখতেছি, এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করব, কারণ আমি ওই ইনভার্টারের অর্ধেক অংশ ইউজ করছি এখানে। আমি জিনিসটা ডিলিট করে দিই, আমি ডিলিট করলাম আগেরটা। আমি যেটা কিছু এখন করলাম 10টা স্ট্রিং 19টা করে পার স্ট্রিং, এখানে আমি 0.5% ইউজ করছি ইনভার্টার, এবং সেটা ইনভার্টার নাম্বার কত, এটা আমার ইনভার্টার নাম্বার 8, রাইট? 8 নাম্বার ইনভার্টার। তাহলে আমি এখানে মেনশন করি আমার এটার জন্য ইনভার্টার নাম্বার 8.1, বিকজ আমি ইনভার্টারের অর্ধেক ইউজ করছি 8.1। এই সেকশনটাকে বলা হচ্ছে সাব এরে সেকশন। এখন আমি চাচ্ছি ইনভার্টারের বাকি অংশটা ইউজ করার জন্য ওই 8 নম্বর ইনভার্টারে আমি আবার সাব এরে অ্যাড করলাম। অ্যাড করে এখানে আমি লিখলাম ইনভার্টার 8.2। ওকে, তো এখানে আমার আর কয়টা এমপিপিটি বাকি আছে? 1, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলো, রাইট? এই সাইডের এগুলো কয়টা স্ট্রিং? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 3টা এমপিপিটিতে 9টা স্ট্রিং, 3টা এমপিপিটি এখানে অ্যাড করি এবং 9টা স্ট্রিং, 9টা স্ট্রিং। তাহলে এবং প্যানেল কয়টা? 20টা করে প্যানেল। তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে আমার দুইটাতে দাঁড়ালো কত? আমার একটা ইনভার্টার এবং 122 কিলোওয়াট, রাইট? 20% এক্সট্রা আমি অ্যাড করছি। এই এতটুকু পর্যন্ত কি বুঝছেন কিনা? আমার একটা স্ট্রিং 19টা প্যানেলের, একটা 3টা এমপিপিটি 19টা প্যানেলের, আর 3টা এমপিপিটি 20টা প্যানেলের। এই জিনিসটা কি বুঝছেন কিনা? আমি জানি এই জিনিসটা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, নেক্সট ক্লাসে এই জিনিসটার প্রবলেম হবে না, বাট এই জিনিসটা কি বুঝছেন কিনা? ইনভার্টারের সাব অ্যারেতে ইরর ছিল কোনটাতে? 8.1 এ। 8.1 এইটা? এটা ইরর না, এটা হলো কি বলতেছে, the array has 10 string to be distributed onto 3 MPPT। মানে এখানে 3টা এমপিপিটি তে 10টা স্ট্রিং ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখানে যখন আপনি রেড কালার দেখবেন সেটা হলো ইরর। কিভাবে আমি দেখাই? এটা হলো ইরর, রেড কালারে যেটা শো করবে। আমার কথা বুঝছেন? আর ওটা ইরর না। ওকে, এই জিনিসটা হলো আপনার নোটিফিকেশন, সেখানে আপনাকে বলছে যে যে এরটা 10টা স্ট্রিং সেটা ডিস্ট্রিবিউট হয়েছে 3টা এমপিপিটি তে। যদি সেম নাম্বারের থাকতো প্রথম এমপিপিটি তে 3টা স্ট্রিং, দ্বিতীয় এমপিপিটি 3টা স্ট্রিং, 3 নম্বর এমপিপিটি তে 3টা স্ট্রিং, তাহলে এই জিনিসটা আসতো না। ঠিক আছে, এখানে প্রথম এমপিপিটি তে 4টা স্ট্রিং, দ্বিতীয় এমপিপিটি 3টা, 3 নম্বর এমপিপিটি 3টা, যার কারণে 3টার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে সেটাই বুঝেছে। আর এই জিনিসটা কি বুঝছেন কিনা? এই প্রসেসটা আমি কি করছি, দুইটা আলাদা সাব অ্যারে ক্রিয়েট করছি। ঠিক আছে, ইনভার্টার 8.1, 8.2। এরপর ইনভার্টার 7। এখানে আমার সবগুলো ইনভার্টারই 20টা করে, রাইট? 20টা করে স্ট্রিং এর। তাহলে আমার এমপিপিটি 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে 6টা এমপিপিটি তে টোটাল স্ট্রিং কানেক্ট করছি কয়টা? এখানে আসলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, সরি 18, 19, 19টা স্ট্রিং এখানে ইউজ করা হয়েছে। ইনভার্টার নাম্বার 6, 7, দেখি 6 ও সেম, ওকে, 7 ও সেম, 5 ও সেম, 4 ও সেম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 সবগুলোর দিকে একটু খেয়াল করেন, সবগুলো কিন্তু সেম। দেখেন এমপিপিটি 1 সেম, এমপিপিটি 2 সেম, এমপিপিটি 3 ও সেম, এমপিপিটি 4 ও সেম, 5 ও সেম, 6 ও সেম। ঠিক আছে, তাহলে আমার স্ট্রিং দাঁড়াচ্ছে কয়টা টোটাল? 19 ইন্টু 7, তাহলে স্ট্রিং দাঁড়াচ্ছে ইকুয়াল 19 ইন্টু 7, 60টা 133টা এমপিপি, 133টা স্ট্রিং টোটাল।